আমাদেরকে একটু ভিক্ষা দিয়ে যান। আমরা সরকারের সরকারি কর্মচারী, সরকারি পোশাক গায়ে আমাদের ৬,৫০০ টাকা বেতন। তা দিয়ে বর্তমান সমাজে কোনো পরিবার চলতে পারে না। বাধ্য হয়ে সরকারি পোশাক গায়ে দিয়ে আমরা ভিক্ষাবৃত্তির পথ বেছে নিয়েছি। আপনারা সকলে ২-৪-৫টা টাকা আমাদের ভিক্ষা দিয়ে যান। দয়া করেন, আপনারা এই ৬,৫০০ টাকা দিয়ে সংসার চলতে পারে না। আপনাদের জ্ঞান কি বলে, আপনাদের বিবেক কি বলে ৬,৫০০ টাকা দিয়ে কোনো সংসার চলতে পারে? আমাদের বেতন ৬,৫০০ টাকা বর্তমানে দেয়া হচ্ছে। বাংলাদেশ সরকার এই ৬,৫০০ টাকা দিয়ে আমাদেরকে ২৪ ঘন্টা আমাদের ইউনিয়ন পরিষদে রাত্রে পাহারা এবং দিনে ইউনিয়ন পরিষদের সকল কর্মকাণ্ড আমাদের দিয়ে করে থাকেন, কিন্তু তা দিয়ে আমরা সংসার চালাতে পারছি না। আজকে ১৫ দিন যাবত এখানে আমরা অবস্থান করতেছি। আমাদের পকেটের টাকা ফুরিয়ে গেছে। আমরা দুপুরবেলা যে খাবো সেই টাকা আমাদের কাছে নাই। আমরা বাড়ি থেকে এসেছি ১৪-১৫ দিন হয়েছে। এই 15 দিনে বাড়িতেও কোনো চাউল নাই, বাড়িতে বাজার নাই। বাধ্য হয়ে আমরা ভিক্ষার রাস্তাটি বেছে নিয়েছি। এই লজ্জা বাংলাদেশ সরকারের, এই লজ্জা জাতির বিবেকের কাছে প্রশ্ন রইল। আপনারা সকলেই এগিয়ে আসবেন, আমাদের সহযোগিতা করেন, আমাদের ৪৬,০০০ গ্রাম পুলিশ পরিবারদেরকে বাঁচান। তাদের মুখে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা 5টি মৌলিক চাহিদা পূরণ করার জন্য আপনারা সকলেই এগিয়ে আসেন। আমাদের ২-৪টা টাকা দিয়ে যান, কেউ যাবেন না। সকলের কাছে অনুরোধ রইল, কেউ যাবেন না, সকলেই আসেন। একটু ভাই ২-৪টা টাকা দিয়ে যাবেন। আপনাদের এই ২-৪টা টাকা দিয়ে আমরা দুপুরবেলা ডাল ভাত খাবো, আমরা রাত্রিতে খাবো, আবার সকালে যেন আমরা এখানে বসতে পারি, আমরা ভিক্ষা করতে পারি, আপনাদের ভিক্ষার টাকা দিয়ে আমাদের সংসার চালাতে পারি। আমি আর পারতেছি না, বাধ্য হয়ে আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। যদিও ভিক্ষাবৃত্তি মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন, তিনি ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, কিন্তু ৬,৫০০ টাকা বেতন দিয়ে কিভাবে আমার সংসার চালাবো, কিভাবে এই দেশ ভিক্ষুক মুক্ত হবে? বাংলাদেশের ৪৬,৮৭০ জন ব্যক্তিকে ভিক্ষার থালা হাতে ধরিয়ে দিয়ে রেখেছেন স্বয়ং এই বাংলাদেশের নেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা এবং আমাদের স্থানীয় সরকার বিভাগ, মাননীয় স্থানীয় সরকার বিভাগ আমাদেরকে ভিক্ষার থালা হাতে ধরিয়ে রেখেছে। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যখন অবসরে যায় বাধ্য হয়ে তাদের ভিক্ষাবৃত্তি করতে হয়। আর আজকে বর্তমান সময়ে ভিক্ষা ছাড়া ৬,৫০০ টাকা দিয়ে কোনোভাবেই চলা সম্ভব হচ্ছে না। সকলেই আমাদের ২-৪-৫টা টাকা দিয়ে যান, সকলেই এগিয়ে আসেন, কেউ বাইরে যান না, আপনারা দয়া করেন। যেখানে আমরা ৪৭,০০০ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা স্থানীয় পর্যায়ে প্রতি রাত্রে নিজের ঘরটা খালি রেখে নিজের বাড়ির নিরাপত্তা না দিয়ে আমরা প্রত্যেক ওয়ার্ডের একজন গ্রাম পুলিশ সদস্য তার ওয়ার্ডের নিরাপত্তা দিয়ে থাকি। আমরা আমার সংসারের কথা ভাবি না। সেইখানে আমার সংসারের নিরাপত্তা দেওয়ার কথা রাষ্ট্রের, সরকারের। আমার সংসারের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা 5টি মৌলিক চাহিদা পূরণ করার কথা বাংলাদেশ সরকারের। এখন ৬,৫০০ টাকা দিয়ে এই 5টা মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব না, এটা আপনারা জানেন। যেই কারণেই আমরা আজকে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তির পথটি বেছে নিতে হচ্ছে আমাদেরকে। ধন্যবাদ। আসলে আমাদের দাবি বললে ভুল হবে, এটা সরকারের গ্যাজেটটা বহাল করার জন্য আমরা এখানে বসেছি। আমাদের দাবি বলতে যেটা আমি বুঝি যে আমি কোনো একটা বিষয় সরকারের কাছে দাবি জানাচ্ছি। এখানে সরকার ২০১১ সালে নিজেই গ্যাজেট দিয়েছে। সেই গ্যাজেট মানে আমার মতে গ্যাজেট মানে বাংলাদেশের আইন, যা জাতীয় সংসদ থেকে বের হয়ে আসে, রাষ্ট্রপতির স্বাক্ষরিত গ্যাজেট, সেটা বাংলাদেশের আইন, সংবিধান। সেই সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী স্থানীয় সরকার আমাকে বেতন দিচ্ছে না। সেই আইনটি বহালের জন্য, জাতীয়করণ বহালের জন্য আজকে আমি এখানে বসে আছি। আমার দাবি একটাই, ৪৭,০০০ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যেহেতু সরকারি পোশাক গায়ে, তাদের বেতনটা অবশ্যই সরকারি হওয়া উচিত। তারা সরকারের সর্বনিম্ন স্তরের হলেও, যে সুইপার, ক্লিনার, ওয়ার্ড বয়, যারা সরকারের সর্বনিম্ন স্তরের, সেই গ্রেডটা সরকারের দাবি করেছে এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। সেই গ্রেড অনুযায়ী বেতন দাবি করছি। ধন্যবাদ। ৪৭,০০০ গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যে প্রশ্নটি আপনি করেছেন যে দাবি আদায় না হলে আমরা কি করব। আসলে আমরা সকলেই জানি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, তিনি মানবতার মা। তিনি কারো হক মেরে খায় না, তিনি কারো অধিকার তাদের বঞ্চিত করে না। আমাদের সকল অভিযোগ স্থানীয় সরকার বিভাগের উপর, মাননীয় প্রধানমন্ত্রীর উপর আমাদের কোনো অভিযোগ নাই। আমাদের বিশ্বাস যে ব্যক্তি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় থেকে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমরা সকলেই জানি, তিনি কোরআন শরীফ পড়েন, তিনি অবশ্যই
এই বিষয়টা তার আমলে যখন যাবে, তার নজরে যখন পড়বে যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বাংলাদেশে অবহেলিত একটি বাহিনী, তখন তিনি অবশ্যই বিষয়টি সুরাহা করবে। এটা আমার বিশ্বাস। তিনি তার পিতার 1975 সালের প্রজ্ঞাপনপত্রটি জাতীয়করণের, সেটা তিনি বাস্তবায়ন করবে। আমি একবারও মন থেকে ভাবছি না যে এটা তিনি করবেন না, এমন ধরনের বিশ্বাস আমার মনের মধ্যে নেই। আমি 100% বিশ্বাস নিয়েই এখানে বসে আছি যে তার নজরে আসলে তিনি অবশ্যই গ্রাম পুলিশের যৌক্তিক যে দাবিটা, সেটা তিনি বাস্তবায়ন করবে। এটাই আমার বিশ্বাস। ধন্যবাদ।